হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাটারের 10তম ক্লাসে শিখব কিভাবে এক পেজ থেকে অন্য পেজে যাই এবং পূর্বের ক্লাসগুলো রিভিউ করব। আজকে আমরা যেটা করব সেটা হলো প্রথমে 3টা পেজ তৈরি করে নেব। তারপর প্রথম পেজে এখানে একটা হেডিং দেব, টেক্সট, তারপরে একটা লোকাল ইমেজ বসাবো, 2টা ইনপুট ফিল, একটা আইকন বাটন নেব প্রথম পেজে। দ্বিতীয় পেজে কিছু টেক্সট বসাবো, নেটওয়ার্ক থেকে একটা ইমেজ বসাবো, একটা বাটন বসাবো এবং তৃতীয় পেজে উপরে ট্যাব বারে একটা বাম সাইডে আইকন নেব, তারপর একটা টাইটেল দেব, ডান সাইডে 2টা আইকন নেব এবং এখানে কিছু টেক্সট দেব। আরেকটা বিষয় বলে রাখি, যখন আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব তখন আমরা দ্বিতীয় পেজে চলে যাবে। যখন দ্বিতীয় পেজে নেক্সট বাটনে ক্লিক করব তখন আমরা তৃতীয় পেজে চলে যাবে। যখন তৃতীয় পেজে ব্যাক টু ফার্স্ট পেজ বাটনে প্রেস করব তখন আমার প্রথম পেজে চলে আসবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফ্লাটার প্রজেক্ট নেব। আমরা প্রজেক্টের নেম দেব ক্লাস নাম্বার 10 দিয়ে ফিনিশ দেব। একটু অপেক্ষা করব। তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় আমরা 3টা পেজ তৈরি করব। তো তার আগে আরেকটা কাজ করে রাখি, আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্চুয়াল ডিভাইসটা অন নাই, আমি অন করে রেখেছি। এদিকে অন হোক আর এদিকে আমরা 3টা পেজ তৈরি করি। আমরা পেজ তৈরি করার জন্য লিভ নামে ফোল্ডারে আসবো, এখান থেকে রাইট বাটন প্রেস করব, তারপরে নিউ থেকে ডার্ট ফাইল। দেখেন আমি কোথা থেকে আসছি, নিউ থেকে ডার্ট ফাইল। এখানে আমি দ্বিতীয় পেজের নাম দিই সেকেন্ড, দিয়ে এন্টার দিলাম। তৃতীয় পেজে নিউ থেকে আবারও ডার্ট, থার্ড। এখন দেখুন এখানে আমার দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো আমরা এই পেজগুলোকে ডিজাইন করব। আমরা যদি এইবার কোডটি রান দেই তাহলে মেইন ডট ডার্ট, তো আমার ডিফল্টভাবে কতটুকু ডিজাইন দিচ্ছে আমরা এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখব। তো আমি যদি কোডটাকে রান দিই, একটু অপেক্ষা করতে, তো আমার কোডটা আশা করি রান হবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা জানি আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম অবস্থায় একটা কোড রান দিতে কিছুক্ষণ সময় নেয়। আশা করি আপনারা ধৈর্য সহ অপেক্ষা করবেন। তো আমার ডিফল্টভাবে এই পেজটা রান হচ্ছে। অবশ্যই আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, প্রজেক্টটা ঠিকমতো ক্রিয়েট হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা প্রজেক্টটাকে রান দেব। তো আমাদের প্রজেক্ট ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই পেজটার এই ডিজাইনটুকু উঠাই দেব। এই ডিজাইনটুকু যদি আমি উঠাই দিতে চাই, তো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমরা দেখতে পাবো ইউ হ্যাভ পুশড দি বাটন দিস মেনি টাইমস। আমরা তো এটাই মূলত উঠাতে যাচ্ছি। তারপর নিচে একটা কাউন্টার এবং এখানে একটা বাটন। তো আমি প্রথমে এইটুকুকে উঠাই দিই, তারপরে আমার ফ্লোটিং অ্যাকশন বাটনটাকেও আমি উঠাই দিলাম। এখন যদি আমি কোডটাকে রান করি তো আমার সমস্ত পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই আমরা আউটপুট পেয়ে গেছি। আমাদের টার্গেটেড যে ডিজাইনটা ছিল, প্রথমে আমরা একটা ওয়েলকাম দেব, ওয়েলকাম মেসেজ, তারপর একটা ইমেজ নেব, তারপর 2টা ইনপুট ফিল, একটা বাটন। তো আমরা প্রথমে একটা মেসেজ নেবার জন্য যেটা করব, প্রথমে একটা টেক্সট নেব। তো আমি দিলাম
আমার ওয়েলকাম মেসেজটা। এবার যদি আমি এটিকে একটু রিলোড দিই, ওয়েলকাম টু মাদারীপুর। তো এটাকে যদি আমি একটু বড় করতে যাই, আমরা জানি যে যদি বড় করতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো স্টাইল দিতে হবে। স্টাইল, তারপরে কি লিখব, টেক্সট স্টাইল। এর মাঝখানে আমরা দেবো ফন্ট সাইজ, আমি দিলাম 35। আপনারা আপনাদের সুবিধা মতো যতটুকু দেখতে সুন্দর লাগে ওইভাবে দিয়ে দেবেন। তো আমাদের মোটামুটি চলে আসছে। এবার আমাকে যেটা করতে হবে, একটা ইমেজ নিতে হবে। ইমেজ আমরা কোথায় বসাবো, ঠিক টেক্সট যেখানে শেষ হয়েছে। এবং আমাদের এখানে টার্গেটেড এই ইমেজটা ছিল একটা অ্যাসেট ইমেজ, অর্থাৎ লোকাল একটা ইমেজ। তো লোকাল ইমেজ নিবার জন্য আমরা সবাই জানি ইমেজ ডট অ্যাসেট। আমাদের লোকাল ইমেজ নিবার জন্য এটাই ট্যাগ। এর মাঝখানে আমি ইউআরএলটা বসাবো, লোকাল ইমেজের ইউআরএলটা। তো প্রথম অবস্থায় আমাকে ইমেজ নিবার জন্য একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। আমি আমার প্রজেক্ট নেম থেকে নিউয়ে আসবো, নিউ থেকে ডিরেক্টরিতে যাব। এখানে আমি একটা নেম দেব। এখানে যদি এই ইমেজেস, তো এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি হবে। এখানে আমি একটা লোকাল ইমেজ পেস্ট করব। তো আমি একটা লোকাল ইমেজ এখান থেকে কপি করে নিচ্ছি। ইমেজটা অলরেডি আমি ডাউনলোড করছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ইমেজে এখানে আমি পেস্ট করব। তো পেস্ট করার সময় নামটা আমি কপি করে নিচ্ছি। এখন ইমেজটাকে আমার পারমিশন নিবার জন্য, ইমেজ আমরা জানি সবাই লোকাল ইমেজ ব্যবহার করার জন্য puppetspec.yaml এই ফোল্ডার থেকে, এই ফাইল থেকে পারমিশনটা নিতে হয়। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি তো আমরা দেখতে পাবো এখানে কিভাবে একটা ইমেজ লোকালি ইউজ করতে হয় তার জন্য মোটামুটি একটা নোট দিয়ে দিছে। তো আমার প্রথমে যেটা অ্যাসেট, এই হ্যাশটাকে উঠাই দেবো। আমরা জানি হ্যাশটা কেন উঠাই দিলাম, কারণ এটা আমার কমেন্ট আউট অবস্থায় থাকে, এই অবস্থায় এগুলো আমার রিড করে না। তো আমার এখানে আমরা ইনফরমেশনগুলো এমন করে দেবো, আমাদের ফোল্ডারের নাম ইমেজেস, এখানে আমাদের ইমেজেস আছে। তারপর আমাদের ইমেজের নাম logo.png। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের সবগুলো একই অ্যালাইনটা আছে কিনা। এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি, পাব গেটে প্রেস করব। তারপর যদি এখানে এক্সিকিউট 0 আসে তাহলে ঠিক আছে, আর যদি এক্সিকিউট 1 আসে তাহলে আমাদের ভুল হয়েছে। তো আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের 0 আসছে, তার মানে এখানে আমাদের কোনো ভুল নাই। একটা বিষয় এখানে একটু বলে রাখি, অ্যাসেট যেখানে শুরু হয়েছে তার থেকে একটু ভিতরে আমাদের ইমেজ এর পাথটা শুরু হবে। এখন যদি আমি এই পাথটাকে কপি করে মেইন ডট ডাটে আসি, ইমেজ ডট অ্যাসেটের ভিতরে যদি আমি এটাকে পেস্ট করি, তারপর যদি আমি হট রিলোড দেই, তো আশা করি আমাদের ইমেজটা আমরা পেয়ে গেছি। এবার যদি আমি ইমেজের একটু সাইজটাকে ছোট করতে চাই, তাহলে এখানে একটা কমা দেবো। আমরা জানি এখানে কমা আমরা কেন দিচ্ছি, কারণ একটা সেকশন শেষ হওয়ার পর একটা নতুন সেকশন শুরু করতে গেলে অবশ্যই কমা দ্বারা লাইনটাকে আলাদা করে দিতে হবে। আমি যদি এখানে হাইট দেই 100, ওয়াইড যদি দেই 100, তাহলে আমাদের ইমেজের সাইজটা কমে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজের সাইজটাও কমে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দুটা ইনপুট ফিল্ড নিতে হবে। তো আমাদের ইনপুট ফিল্ডটা আমি কোথায় নেব, ঠিক ইমেজের পরে। ইমেজের পরে যদি আমি এখানে ইনপুট ফিল্ড নিবার জন্য আমরা জানি আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে টেক্সট ফিল্ড। তো আমার ইনপুট ফিল্ড নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা ডেকোরেশন ইউজ করব। আমরা জানি ডেকোরেশন ইউজ করার জন্য এখানে আমাদের যে হিন্ট টেক্সটটা আছে, যেটা আমাদেরকে সাজেস্ট করাবে ইন্টারভিউ ইমেইল, এটা লেখার জন্য আমাকে যেটা করতে হবে, ডেকোরেশনের ভিতরে একটা হিন্ট টেক্সট দিতে হবে। আমি ডেকোরেশনটা নিয়ে দেখাচ্ছি। ডেকোরেশন দিলাম, তারপর আমরা জানি ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন দিলাম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, শেষ করব। এর মাঝখানে এসে আমরা যেটা করব সেটা এখানে দেব হিন্ট টেক্সট দিয়ে, যদি এখানে দিই ইন্টারভিউ ইমেইল, এরপর যদি আমি কোডটাকে একটু রিলোড দিই, তো
তো দেখাচ্ছে আমার একটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গেছে। ইনপুট ফিল্ড চেক করার জন্য এখানে ক্লিক করব, তারপর যদি কিবোর্ড ওপেন হয় আমরা অবশ্যই বুঝে নেব এটা একটা আমাদের ইনপুট ফিল্ড। তো এখানে একটা বিষয় একটু খেয়াল রাখেন, ইনপুট ফিল্ডের ইন্টারিয়র ইমেইল এই হেডিংটা বা এই ইনডেক্সটা একদম শুরু থেকে শুরু হয়েছে। তো এটাকে যদি আমি একটু ভিতরে নিতে চাই বা যদি একটা বর্ডার দিতে চাই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাহলে এখানে শুধু দেবো বর্ডার। বর্ডারটা যদি দেই এমন ইনপুট আউটলাইন বর্ডার, তো আমরা জানি এটা অলরেডি সবাই। সরি, এখানে আউটলাইন ইনপুট বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার। তো তারপরে আমি যদি এটাকে একটু রিলোড দিই, দেখবো আমাদের চতুর্থ সাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমি একটা পেডিং দিতে চাই আর একটু সৌন্দর্য বর্ধন করার জন্য, তাহলে এখানে টেক্সট ফিল্ডের উপরে আমি একটা ক্লিক করব, তারপর এখানে যখন হলুদ লাইটটা জ্বলবে এখানে আমি জাস্ট এখানে এটাকে র্যাপ করব, র্যাপ উইথ পেডিং। তো আমার হয়ে গেছে। এখানে ডিফল্টভাবে 8 থাকে, তা আপনারা চাইলে এটাকে একটু বাড়ানো কমানো আপনাদের সুবিধা মতো নিতে পারেন। আমি এখানে 80 দিলাম। এবার দেখেন তো আমাদের মোটামুটি একটা সুন্দর চলে আসছে। ঠিক আমি যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে আমাদের কাজটা অনেকটা কমে যাবে। এবার যদি আমি এখানে পেস্ট করি, তারপর নিচে যে ইনটেক্সট আছে এটিকে আমি চেঞ্জ করব ইন্টারিয়র পাসওয়ার্ড। এখন যদি আমি এটাকে হট রিলোড দিই, তো দেখেন আমাদের দুটো তৈরি হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টার্গেটেড পেজের দিকে একটু খেয়াল করি, তারপর এখানে একটা বাটন দিতে হবে। বাটনে একটা বিষয় খেয়াল রাখেন, এখানে দুইটা অংশ ছিল, একটা টেক্সট একটা আইকন। এখানে আপনি যে কোনো টাইপের আইকন ইউজ করতে পারেন। তো আমি শুরু করবো কোথা থেকে, আমার পেরিংটা যেখানে শেষ হয়েছে এখান থেকে কি দেবো, টেক্সট বাটন আমরা একটা ইউজ করব ডট আইকন। তো দেখেন আমাদের এখানে তিনটা যে চাইল্ড সবগুলো অলরেডি চলে আসছে। আমি কোডের এরর যাতে সহজে বুঝতে পারা যায় এই জন্য সবগুলোকে আলাদা আলাদা লাইনে বিভক্ত করে নিলাম, এখানে একটা কমা দ্বারা শেষ করে নিলাম। এখানে ওয়ান প্রেসে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি যে এটাকে একটা ইনকমপ্লিট আছে, এটাকে কমপ্লিট করার জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। আমরা বাটনে প্রেস করার পর যতটুকু কাজ করবো তাই আর ভিতরে করব। তারপর আমরা একটা আইকন বসাই। আইকন বসানোর জন্য আমরা সবাই জানি আইকন প্রথমে দিতে হয়, তারপর এটাকে একটা ব্র্যাকেট শুরু শেষ করতে হয়, তারপরে আমাদের আইকন সোর্স থেকে আইকনটাকে নিতে হয়। আইকন সোর্সের জন্য আমরা যেটা করব, আইকন সোর্স থেকে আইকনস ডট, এখানে ডট দিবার পর আপনারা অনেকগুলো আইকনের লিস্ট পাবেন। তো এখানে যেমন চাই আপনারা আইকন ইউজ করতে পারেন। আমি জাস্ট সে ফর এক্সাম্পল একটা আইকন ইউজ করলাম। তারপর এখানে লেভেলটা আর কিছুই না, এখানে আমাদের যে কন্টিনিউ টেক্সটটা আছে এই টেক্সটটা এখানে বসাইতে হবে। তো আমরা জানি টেক্সট বসানোর জন্য এখানে টেক্সট লিখতে হবে, তারপর কোটেশনের ভিতরে কন্টিনিউ দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিলোড দেই, তো দেখেন আমাদের এখানে কন্টিনিউটা চলে আসছে। এখানে দেখেন যদি প্রেস করি মনে হচ্ছে যে প্রেস হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না, কারণ আমরা এখানে কিছু করি নাই। তো আমাদের ফার্স্ট পেজে যে টার্গেটেড ডিজাইন ছিল তা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড পেজে ডিজাইন করব। তো সেকেন্ড পেজে ডিজাইন করার জন্য প্রথমে সেকেন্ড পেজে চলে আসবো, তারপর এখানে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে একটা স্টেট ফুল উইজেট নেব। আমরা জানি স্টেট ফুল উইজেট নেবার জন্য STFUL এটা লেখার পর যদি আমরা ইন্টার বাটনে প্রেস করি তো আমাদের এখানে মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তারপর আমাদের এখানে একটা ক্লাস নেম দিতে হবে, আমি দিলাম ক্লাসের নেম টেস্ট। তারপরে আমরা এখানে কিছু এরর পাবো, এররগুলো সমাধান করার জন্য আমাকে যেটা করতে হবে, যে কোনো একটা এররের উপরে কার্সরটা রাখার পর অল্টার ইন্টার দেব। তারপর আমাদের এখানে স্টেটফুল উইজেট আমরা জানি এখানে যেটা ইউজ করতেছি সেটা ম্যাটেরিয়াল ডট ডার্ট ফাইলের ভিতরে আছে। আমরা এটা এজন্য ইউজ করতেছি, একটা বিষয় খেয়াল রাখেন, আমাদের এখানে ফাইলের নাম হচ্ছে সেকেন্ড, কিন্তু আমাদের এখানে ক্লাসের নাম হচ্ছে টেস্ট। তো তেমনি এখানে দেখেন একটা লাইন অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। আমাদের এখানে স্টেটফুল উইজেট যেটা আছে সেটা ম্যাটেরিয়াল ডট ডার্ট যে ফাইলটা ছিল এর ভিতরে একটা ক্লাস। তারপর মোটামুটি স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। আমরা জানি আমরা যতটুকু পর্যন্ত শিখছি, রিটার্ন আমরা কি করব, স্ক্যাফোল্ড সরি
এর ভিতরে আমরা ডিজাইনটা মূলত করব। তারপর এখানে যদি আমি একটা অ্যাপ বার বানাই, আমরা জানি অ্যাপ বারের জন্য অ্যাপ বার দিলাম, তারপর অ্যাপ বার দিলাম, এখানে আমরা একটা টাইটেল দেব, টাইটেলটা অবশ্যই টেক্সট টাইপের হবে। এখানে কি দেব, আমাদের এখানে টার্গেটেড কিছু সেকেন্ড পেজ। এবার যদি আমি একটু নিচের দিকে খেয়াল করি, তারপর আমাদের যেটা ছিল, আমি সেকেন্ড পেজ দিলাম, একটা টাইটেল দিলাম, তারপর এখানে কিছু টেক্সট দিতে হবে, একটা নেটওয়ার্ক থেকে ইমেজ দিতে হবে। তো আমি জানি এখানে নিচে যতটুকু কাজ করব এটা আমরা বডিতে কাজ করব, অবশ্যই টাইটেল থেকে বের হয়ে আসবো, সরি অ্যাপ বার থেকে। অ্যাপ বারের নিচে আমরা এখানে যদি এসে দিই বডি, বডিতে আমরা একটা কলাম দিলাম, তো কলামের ভিতরে যদি আমি চিলড্রেন দিই তাহলে এখানে আমি মাল্টিপল উইজেট ইউজ করতে পারবো। প্রথমে আমাকে যেটা লিখতে হবে, একটা টেক্সট ইউজ করতে হবে, এখানে কিছু ডাম্মি টেক্সট দিতে হবে, তারপরে এখানে একটা নেটওয়ার্ক ইমেজ দিতে হবে। তো আমরা জানি নেটওয়ার্ক থেকে ইমেজ দেওয়ার জন্য আমাকে লিখতে হবে ইমেজ ডট নেটওয়ার্ক, তারপর এখানে আমি যে কোনো একটা ইমেজের পাথ দেব। তো এখানে আমি কিছু ডাম্মি টেক্সট দিই এবং তারপরে এখানে কিছু নেটওয়ার্ক দিই। এর জন্য আমরা গুগল গিয়ে যদি এখানে সার্চ করি ডাম্মি টেক্সট জেনারেটর থেকে আমি কিছু টেক্সট কপি করে নিলাম, তো আপনারা চাইলে যেখান থেকে মন চাই কপি করে নিতে পারেন। এবার পর যদি আমি এখানে টেক্সটের ভিতরে পেস্ট করে দিই, তো এটা হয়ে গেল। তারপর আমি এখানে একটা ইমেজ বসাবো, ইমেজের জন্য আমি জাস্ট ফ্লাটার লোগো দিলাম, এনি কাইন্ড অফ ইমেজ আপনারা ইউজ করতে পারেন। তো সে ফর এক্সাম্পল আমি এখান থেকে এইটা ইউজ করব। প্রথমে আমি ইমেজটাকে ওপেন করে নেব, তারপর এই পাথটাকে আমি ইউজ করব। কোথায় ইউজ করব? নেটওয়ার্কের সোর্সের ভিতরে। তো আমাদের সেকেন্ড পেজে আর যেটা ছিল একটা বাটন ছিল, শুধু একটা টেক্সট বাটন, আমরা নিয়ে এটা শেষ করতে পারি। তো আমাদের নিচের লাইনে একটা কাজ করতে গেলে এখানে একটা কমা দিয়ে শেষ করতে হবে। তারপর এখানে আমি কি দেব, টেক্সট বাটন। টেক্সট বাটন। তো আমি এর সমাধান করার জন্য যেটা করব, সবগুলোকে আলাদা আলাদা লাইনে দেবো যাতে আমাদের প্রবলেমগুলো কোথাও ক্লিয়ার হলে সহজে বুঝতে পারি। তারপর এর বডিটা দিলাম বাটনের বডি, এখানে সাইডে আমি বাটনের টেক্সটটা দেব। এখানে কি ছিল, নেক্সট। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পেজের ডিজাইন, এইটুকুই। তো এখন আমাকে যেটা করতে হবে, ফার্স্ট পেজ থেকে দ্বিতীয় পেজে আসার জন্য এই যে কন্টিনিউ শব্দটাতে প্রেস করার পর, আমি যদি এদিকে একটু খেয়াল রাখি, কন্টিনিউ প্রেস করার পর আমার দ্বিতীয় পেজটাকে ওপেন করতে হবে। তো আমার কন্টিনিউ এর অন প্রেস এর ভিতরে এসে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাবার জন্য যেটা করব, সেটা নেভিগেটর ডট পুশ, এটাকে আমি ইউজ করব, নেভিগেটর ডট পুশ। তো এবার এখানে অটোমেটিক দুটো প্যারামিটার দিয়ে দিচ্ছে। প্রথম প্যারামিটারটা হচ্ছে কনটেক্সট, তারপরটা হচ্ছে রাউট। তো একটা বিষয় একটু খেয়াল রাখি, পুশ যে ব্র্যাকেটটা শুরু হয়েছে এটা অবশ্যই ক্লোজ হবে একটা সেমিকোলন দ্বারা। এখানে রাউটটাকে আমি উঠাই দিয়ে এখানে আমি যেটা দেব, ম্যাটেরিয়াল পেজ রাউট। দেন আমি এটাকে নতুন একটা লাইন নেই, এখানে আমার বিল্ডারটা অটোমেটিক দিয়ে দিচ্ছে। আমার এইখানে বিল্ডার এটাকে উঠাই দিয়ে একটা ব্র্যাকেটের ভিতরে পাস করব কনটেক্সট, এর বাইরে এসে আমি একটা ইকুয়াল দেবো, তারপর একটা অ্যারো সাইন দেবো। এখানে আমার সেকেন্ড পেজে আমাদের যে ক্লাসটা ছিল এই ক্লাসের নাম দেবো। সেকেন্ড পেজে আমাদের ক্লাসটা ছিল টেস্ট। তো এই টেস্টটা আর কিছুই না, এটা একটা জাস্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, ফ্লাটারের অটোমেটিক তৈরি হয়। এরপরে দেখেন এখানে একটা এরো চিহ্ন আছে, কারণ এই টেস্টটা এটাকে তা মেইন ডট ডাট চেনে না, এটাকে আমাকে চেনা দিতে হবে। তো এর জন্য আমি যদি এটার উপরে কার্সরটা রাখার পর অল্টার ইন্টারে প্রেস করি, তারপর আবার ইন্টারে যদি প্রেস করি, আমাদের এরোটা চলে গেছে। এবং উপরের দিকে যদি আমরা একটা খেয়াল করি, এখানে আমাদের একটা লাইন অ্যাড হয়েছে, একটা ইম্পোর্ট হয়েছে। এখানে
আর অন্য কিছুই না, জাস্ট প্যাকেজের পর প্রথমে থাকবে আমাদের প্রজেক্ট নেম, তারপরে আমাদের ফাইল নেম। তো এবার যদি আমি কোডটাকে একটু রিলোড দিই, দেওয়ার পর যদি কন্টিনিউ বাটনে প্রেস করি, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড পেজটা ওপেন হয়ে গেছে। এখানে কিছু টেক্সট ওপেন হয়েছে, তারপর যে আমরা ইমেজটা ইউজ করলাম সেটা ইউজ হয়েছে। তারপরে এখানে আমাদের বাটনের টেক্সটটা ছিল অনেক ছোট আকারে, তো আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি। বড় করার জন্য আমরা জানি এই টেক্সটের স্টাইল থেকে আমরা ফন্ট সাইজটা বাড়ায় দেবো। তো আমরা একটু দিয়ে দিচ্ছি স্টাইল, টেক্সট স্টাইল, এর ভিতরে আমি দেবো ফন্ট সাইজ। আমি আবার দিচ্ছি 35। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ দিয়ে দেবেন। তো দেখা যাচ্ছে বড় হয়ে গেছে। তো এখানে প্রেস করার পর কিছু হচ্ছে না, কারণ আমি নেক্সটের ওয়ান প্রেসে কিছুই করিনি। দেখা যাচ্ছে আমাদের ওয়ান প্রেসটা ফাঁকা। তো এখানে প্রেস করে আমাদের যেটা করা দরকার ছিল, আমাদের টার্গেটেড ডিজাইন থেকে যদি দেখি, নেক্সটে ক্লিক করলে আমি থার্ড পেজটা ওপেন করব। তো থার্ড পেজের জন্য আমাকে যেটা করতে হবে, থার্ড পেজে প্রথমে একটা ক্লাস তৈরি করতে হবে। এখানে আমি একটা স্টেটফুল নেব। স্টেটফুলের জন্য STF দেওয়ার পর যদি আমি এন্টার দিই, তো আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার ফ্লাটার দিয়ে দিচ্ছে। এখানে আমাকে একটা ক্লাস নেম চাচ্ছে। তো আমি যদি এখানে ক্লাস নেম দিই, থার্ড দিলাম। তারপর এররগুলো সমাধান করার জন্য আমরা একটু আগেই বললাম এখানে অল্টার ইন্টার দিতে হবে। তারপর এখান থেকে ম্যাটেরিয়াল ডাটাকে সিলেক্ট করে দিলেই এররগুলো চলে যাবে। তো আমাদের মোটামুটি স্ট্রাকচারটা রেডি। তারপর আমরা এখানে কন্টেইনার নিয়ে আপাতত দেখবো না, কন্টেইনার আমরা আরো একটু পরে যখন শিখবো তখন এটা নিয়ে দেখবো। তারপর এখানে আমরা যেটা রিটার্ন করছিলাম এসকেপ ফোল্ড, এসকেপ ফোল্ড দিবার পর আমি এখানে আমাদের যে ডিজাইন পেজ দেখে একটু খেয়াল রাখি, আমাদের এখানে অ্যাপ বারে বাম সাইডে একটা আইকন আছে, ডান সাইডে দুটো আইকন আছে, মাঝখানে একটা টাইটেল আছে। আমরা প্রথমে এটুকু করার ট্রাই করব। আমি একটা অ্যাপ বার নিচ্ছি, অ্যাপ বারে দিলাম। তো আমি যদি এখানে একটা টাইটেল দিই, প্রথমে টাইটেলটা দিলাম টেক্সট টাইপের টাইটেল, এখানে দিলাম ড্যাশবোর্ড। তারপরে আমাদের টাইটেলটা দিবার পর বাম সাইডে আমরা জানি বামে আইকন বসানোর জন্য আমরা ইউজ করি লিডিং, এবং ডানে ইউজ করার জন্য আমরা অ্যাকশন ইউজ করি। তো আমি বামের জন্য এখানে প্রথমে লিডিং দিয়ে একটা আইকন বা আইকন বাটন নেই, আপনাদের যেমন সে নিতে পারেন। আমি যদি এখানে একটা আইকন বাটন দিই, তো এখানে আমার এই রুট দেখাচ্ছে, কারণ এর রিকোয়ার্ড দুইটা বিষয়, একটা আইকন, একটা অন প্রেস, আমরা এটা সবাই জানি। তো এখানে আইকনের জন্য আমি যদি দেই আইকনস ডট, আমাদের এখানে মেনুর যে আইকনটা ছিল সেটা, এরপরে আইকনের পরে আমি এখানে দেব অন প্রেস। অন প্রেস আমরা ইতিমধ্যেই জানি অন প্রেস দেওয়ার জন্য এমন এটুকুকে দিতে হবে। তো আমার এটুকুকে তো আমরা যদি এখন একটু কম্পেয়ার করি, আমাদের মোটামুটি এই আইকনটা বসানো হয়েছে, একটা টাইটেলও বসানো হয়েছে। এবার আমি দুটো ডান সাইডে আইকন বসাবো। আমরা জানি ডান সাইডে আইকন বসানোর জন্য আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাকশন। এখানেও যদি আমি এই আইকন বাটনটাকে কপি করে নিচে বসানোর চেষ্টা করি দুইবার, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। সরি, বাইরে পেস্ট হয়ে গেছে। তো আমি একবার দিলাম আর একবার এখানে বসাই দিলাম। তো প্রথমে আমাদের যেটা ছিল, সর্বশেষের আইকনটা ছিল থ্রি ডট, তার সামনে সার্চ। তো সর্বশেষের আইকনটা আমাদের এটা। থ্রি ডটের জন্য আমরা জানি আমাদেরকে যেটা দিতে হয় মোর ভার্ট, এবং তার আগের যে আইকনটা ছিল এটাকে আমাদের ছিল সার্চ। তো
আমাদের মোটামুটি অ্যাপ বার ডিজাইন হয়ে গেছে, কিন্তু আমরা তৃতীয় পেজে আসার জন্য দ্বিতীয় পেজের নেক্সট এর অন প্রেসে আমাকে তৃতীয় পেজে যাওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আমরা একটু আগেই দেখলাম ন্যাভিগেটর ডট পুশ, এখানে আমরা দুটো জিনিস দিয়ে দিচ্ছি, একটা কনটেক্সট, একটা রাউট। তো আমি সবগুলোকে আলাদা আলাদা সেপারেট লাইন বিভক্ত করে নিই। আমরা জানি ন্যাভিগেটরের পুশ এটা একটা সেমিকোলন দ্বারা শেষ করব। রাউটের পরিবর্তে এখানে কি লিখব, আমরা এখানে যেটা দেবো ম্যাটেরিয়াল পেজ রাউট। তারপর আমরা এগুলোকে আলাদা আলাদা লাইনে বিভক্ত করে নিই। তো এখানে বিল্ডারটাকে উঠাই দিয়ে আমি দেবো কনটেক্সট, এর বাইরে আমি ইকুয়াল দেওয়ার পর একটা গ্রেটার দেন সাইন ইউজ করব। দেন আমি এখানে যেটা করতে হবে, আমার এখানে তৃতীয় নম্বর পেজে যে ক্লাসটা ছিল এই ক্লাসের নামটাকে ইউজ করতে হবে। তো এটা আমি কোথায় বসাবো, এখানে দিয়ে এখানে একটা জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেবো। তো আমাদের এরর সমাধান করার জন্য অল্টার ইন্টার দিয়ে ইন্টারে প্রেস করব। তো এখন আমাদের এই বাটনে প্রেস করলে, অর্থাৎ এখানে নেক্সট বাটনে প্রেস করলে আমাদের তৃতীয় পেজ ওপেন হবে। আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখি। তো দেখুন আমাদের অলরেডি রিলোড হয়ে গেছে। আমি যদি এখন নেক্সট বাটনে প্রেস করি, দেখেন আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। এরপরে পুরোটা ফাঁকা, কারণ আমরা এখানে বডিতে কিছু করিনি। আমরা বডিতে যদি একটু হালকা ডিজাইন নিয়ে আসতে চাই, একবারের বাইরে গিয়ে এখানে লিখতে হবে বডি। তারপর এখানে আমরা একটা কলাম নিলাম, এখানে যদি আমি একটা চিলড্রেন দিই, দেওয়ার ভিতরে আমি ডিজাইনটা করব। মূলত এখানে আমাদের একটা ডাম্মি টেক্সট ছিল, তারপর একটা বাটন ছিল। তো আমি এখানে টেক্সট বসানোর জন্য টেক্সট ফিল্ডটাকে নিয়ে নিলাম। তারপর এখানে একটা বাটন ছিল। তো এখানে আসলে অনেকগুলো বাটন আছে, আপনারা যে কোনো ধরনের বাটন ইউজ করতে পারেন। তো আমরা অলরেডি যেটা করলাম, দুইটা বাটন ইউজ করছি, একটা আইকন বাটন আর একটা টেক্সট বাটন। এবার আমি অন্য একটা বাটন নিয়ে ট্রাই করি। এবার আমি নেব একটা রাইজ বাটন। তো আমি রাইজ বাটন নিয়ে নিলাম। আমরা যদি অন প্রেসটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু শেষ করব। এরপর আমরা এখানে একটা চাইল্ড দেব, এই অন প্রেসের উপরে বা বাইরে। এখানে আমাদের বাটনের টেক্সটটা দেব। এখানে যদি আমি লিখি ব্যাক টু ফার্স্ট পেজ। তো এখন যদি আমি কোডটাকে একটু রিলোড দিই, আমাদের দেখেন একটা অলরেডি বাটন তৈরি হয়ে গেছে। এর উপরে একটা টেক্সট আমরা এখানে কিছু দেইনি, এজন্য আমাদের ব্ল্যাঙ্ক আসছে। তো এবার যদি আমি ডাম্মি টেক্সট থেকে আরো কিছু ডাটা এখানে কপি করি, তো কপি করার পর আমি যদি এখানে টেক্সটে জাস্ট নরমালি পেস্ট করি, তারপর যদি আমি হট রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সটগুলো আছে, নিচে একটা বাটন আছে। বাটনে প্রেস করলে এই মুহূর্তে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা বাটনের অন প্রেসের ভিতরে কিছু করিনি। তো আমরা এখান থেকে যদি ফার্স্ট পেজে যেতে চাই, তাহলে পূর্বের ন্যায় এখানে যেটা করতে হবে, নেভিগেটর ডট পুশ, এগুলোকে আমরা আলাদা আলাদা লাইনে নিয়ে আসি। সেমিকোলন দ্বারা পুশটাকে শেষ করে দিলাম। এখানে আমি যেটা করব, ম্যাটেরিয়াল পেজ রাউট আমাদেরকে একটা বিল্ডার দিচ্ছে। তো আমি বিল্ডারের এখানে এইটার পরিবর্তে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে এখানে লিখব কনটেক্সট। তারপর আমরা এখানে দেব আমাদের মেইন ডট ডাটে। যদি আমরা ব্যাক করতে চাই, মেইন ডট ডাটের প্রথম যে ক্লাসটা আছে, এখানে যে মাদার ক্লাসটা আছে, তো এই ক্লাসটাকে আমি নিয়ে নিচ্ছি। নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা মূলত আর কিছু না, জাস্ট একটা কনস্ট্রাক্টর। এখানে এই এররটা সমাধান করার জন্য আমরা জানি প্রথমে অল্টার ইন্টার দেবো, তারপর ইন্টারে প্রেস করব। এখন যদি আমি এটাকে রিলোড দিই, তারপর যদি আমি এখানে দিই ব্যাক টু ফার্স্ট পেজ, তো দেখেন আমাদের মোটামুটি একটু এটার সাথে ম্যাচিং করে আমাদের আউটপুটটা দেখি। আমাদের প্রথম পেজ এটা,
তো আমাদের প্রথম পেজটা হয়ে গেছে আমাদের মতো করে ডিজাইন। তারপর এখানে একটা আইকন বাটনে প্রেস করার পর আমাদের দ্বিতীয় পেজটা ওপেন হবে। তো আমাদের দ্বিতীয় পেজটা ওপেন হচ্ছে। তারপর এখানে যদি আমি নেক্সট বাটনে প্রেস করি আমাদের তৃতীয় পেজটা ওপেন হচ্ছে। তারপর তৃতীয় পেজের এই বাটনে প্রেস করি আমি আবারও ফার্স্ট পেজে চলে আসতেছি। তো আশা করি এটুকুতে আর কোনো আপনাদের প্রবলেম হবে না। তারপরও আপনাদের সুবিধার্থে আমি যতটুকু কাজ করলাম এই কোড আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।